সকাল সকাল দুই বুড়ো বুড়ি চায়ের কাপ নিয়ে চলছে জরুরি আলোচনা। বাড়ি ছেড়ে 5 দিনের জন্য ঠান্ডার খোঁজে পাহাড়ে এলেও সংসারের চিন্তাকে ছেড়ে কিন্তু কিছুতেই থাকা যায় না। নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। অনেক কিছু ব্রেকফাস্টে থাকা সত্ত্বেও আমি এই 2টো টোস্ট আর 1 কাপ চা খেয়ে রওনা হলাম। কারণ গাড়িতে উঠলেই আমার পাহাড়ি রাস্তা, তার সাথে 3-4 ঘন্টার জার্নি, গাড়িতে চাপলেই আমার বমি হয়। যাওয়ার পথে এই চার্চটাতে একটু নামলাম। গতকাল কার্শিয়াংয়ে সব জায়গা ঘুরতে গিয়েও সন্ধে হয়ে গেছিল, এই জায়গাটা বাদ পড়ে গেছিল। আমি বায়না ধরেছিলাম কার্শিয়াং ছাড়ার আগে আমাকে কিন্তু এই জায়গাটা ঘুরিয়ে নিয়ে যেতেই হবে। 2 ছেলের পজিশন যথারীতি গাড়ির মধ্যে। সবেদন নীলমণি, যিনি সব বায়না মেটানোর অঙ্গীকার করেছেন, ইচ্ছা না থাকা সত্ত্বেও নিয়ে এলেন আমায়। কিন্তু কপাল খারাপ, এসে দেখলাম চার্জ বন্ধ। গতবার যখন এসেছিলাম তখনও বন্ধ ছিল, সেবার টাইমটা না জেনেই চলে গেছিলাম। এবার বোর্ড থেকে ভালো করে লেখাটা ছবি তুলে নিলাম, সামনের বার আসলে অবশ্যই ভেতরে ঢুকতেই হবে। আরে ধুর, আজ দিয়ে পাশ দিয়ে এই টয় ট্রেনগুলো যে কতগুলো দেখলাম, কিন্তু ইঞ্জিন সহ পুরো ট্রেনটা একবারও ক্যামেরায় ক্যাপচার করতে পারলাম না। ঘুম স্টেশনের ওপর দিয়ে যাচ্ছিলাম। এটা আমার বড় ননদের জন্মস্থান, সেটাই ছেলেদের বলছিল। কাছাকাছি চলে এসেছি। বাপরে বাপ, রাস্তা যেন আর ফুরাই না। এই যে ঝপ করে তুলতে গিয়েও মুন্ডুর সামনেটুকু বাদ। উফ বাবারে, তুলতেই আর পারছি না। রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে একটু ওয়াশরুমে গেছিলাম, এই পর্যন্তই। আর বমির ওষুধ খেয়ে গাড়িতে উঠেছি তো, সেই জন্য সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসেছি। ঢুকে গেলাম দার্জিলিং স্টেশন। আই লাভ দার্জিলিং। যদিও কাশ্মীর 4 বার ঘুরে আসার পর দার্জিলিং খুব একটা আমায় আকৃষ্ট করে না, তবে গরমে হঠাৎ করে প্রাকৃতিক ঠান্ডা পাওয়ার ইচ্ছা হলে দার্জিলিং চলে আসাটা কিন্তু খুব সহজসাধ্য বলেই আমার মনে হয়। হোটেলের রুমে চলে এসেছি। এবারে একদম ম্যাল রোডের সামনেই আমরা উঠেছি, ডেকলিং হোটেলে। এই সামনের রাস্তাটা অবধি গাড়ির পরিষেবা পাওয়া যায় বলে আমাদের এবারে খুব সুবিধা হয়েছে গাড়ি থেকে নেমেই চলে আসতে। একটু ম্যালের ভেতরের দিকে থাকলে লাগেজ টেনে নিয়ে যাওয়াটা কিন্তু একটু অসুবিধাই হতো। বাই দ্য ওয়ে, এই হোটেলটাও কিন্তু তোমাদের দাদা ভাই কারোর ব্লগ দেখেই জানতে পেরেছে। ব্লগের কত সুবিধা বলো। তো যাই হোক, এই হোটেলটাও কিন্তু কাঠের ইন্টেরিয়ার করা। তবে কার্শিয়াংয়ের হোটেলটা যেমন উডেন ফ্লোর ছিল, এটা কিন্তু তেমন নয়। সামনে একটা খুব সুন্দর এরকম একটা বসার জায়গা মতো ছিল, যেখান দিয়ে জানলা, ম্যাল রোড, গাছ, পাহাড়, প্রকৃতি সব সুন্দর দেখা যাচ্ছিল। বেডরুমগুলো খুব বড়ও নয় আবার খুব ছোটও নয়, ওই মাঝারি বলা যেতে পারে। হোটেলের পজিশনটা এত প্রপার ছিল, এখান থেকে নিচে নামলেই যেমন গাড়ির ব্যবস্থা, আবার ওই যে রাস্তা সোজা যাচ্ছে ওটাই ম্যাল রোড। সামনে কেভেন্টার্স দেখতে পাচ্ছ তো তোমরা। আসলে হোটেল তো অনেকই আছে, কিন্তু রুম, ভিউ, পজিশন সবকিছু সার্চ করে তোমাদের দাদা ভাইয়ের এটাই পছন্দ হয়েছিল। আমাদের ফ্লোরের সামনেই একটা খুব সুন্দর রিসেপশন লাগোয়া বসার জায়গাও ছিল। ঘুরে ঘুরে ক্যামেরা করতে গিয়ে ভিডিওটা একটু কেঁপে গেছে দেখছি, তোমরা একটু মানিয়ে নিও কেমন। হোটেলটার সব ভালো, কিন্তু সিঁড়ি চড়তে চড়তে নাজেহাল হওয়ার অবস্থা। যাদের সিঁড়ি চড়ার অভ্যেস নেই তাদের খুব কষ্ট হবে কিন্তু। আর যাদের সাথে বয়স্ক মানুষরা আসবেন বা যাদের হাঁটুর প্রবলেম আছে, তাদের এই হোটেলে না আসাই ভালো। আমরা তো ভিউয়ের জন্য বিশেষ করে এই হোটেলটা পছন্দ করেছি। তাছাড়া আমাদের 4 জনেরই বাড়িতে সিঁড়ি চড়ার অভ্যেস আছে, তাই খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু ওখানে অনেক ভিজিটার্সদের দেখছিলাম আর কি, এই একটা ব্যাপারে কিন্তু খুব কষ্ট হচ্ছিল। আমরা যে ফ্লোরে ছিলাম তার ওপরের ফ্লোরে উঠে এসে একদিকে বড় ডাইনিং, যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার বসে খাওয়া যাবে, আর একদিকে বড় লবি,
এই লবিটা আমাদের কিন্তু সবারই খুব পছন্দ হয়েছিল। এক কাপ চাই আমি তোমাকে চাই, ডাই আর বাই আমি তোমাকে চাই। হোটেলটা একদম হার্ট অফ দার্জিলিং বলা যেতে পারে। এর কতগুলো আবার অসুবিধাও আছে কিন্তু, যেগুলো এখন বলছি না, পরের ব্লগে বলবো অবশ্যই। ব্লগিং শুরু করার পর থেকে জানো তো বন্ধুরা, এই ক্যামেরাটা হয়ে গেছে আমার সঙ্গী। কেউ থাকুক না থাকুক এই ক্যামেরাটি কিন্তু সবসময় আমার হাতে। তাতে করে কি হয়, অনেক মোমেন্ট উপভোগ করতে পারি না, অনেক খাবার গরম গরম খাওয়া হয় না, মনটা তো সারাক্ষণ ক্যামেরায়। সামনেই কাঞ্চনজঙ্ঘা, কিন্তু মেঘ কেমন কিছুই দেখা যাচ্ছে না। এই ৬-৭ বার এলাম, তাতে কাঞ্চনজঙ্ঘা মানে একবারই দেখতে পেয়েছি। পেলিং এ গিয়ে কাঞ্চনজঙ্ঘা দারুণ দেখেছিলাম। তোমাকে কিছু বলছি না। না কেন আবার রুম চেঞ্জ? সব হোটেলই ভালো। আর যাচ্ছি না বাবা, আর পাচ্ছি না। এই রুম চেঞ্জ আর ভাল লাগে না। এটার ভিউটা ভাল লাগছে কারণ একদম যেন মিডলে, ম্যালের ওদিকে গেলে এই দিকটা তুমি মিস করতে। এটা একদম এমন একটা পজিশন, নিচটাও দেখা যাচ্ছে, ওপরটাও দেখা যাচ্ছে, খুব ভাল লাগছে। একটু রেস্ট করে নিচে নেমে এলাম। দুপুরের লাঞ্চটা ভাবলাম ম্যালের কোথাও খেয়ে নেব। এই প্ল্যান্টার্স হেরিটেজ হোটেলটা নতুন খুলেছে শুনলাম, 1 সপ্তাহ আগে আর কি। এর ভিউটাও মনে হলো খুব ভালো হবে। পরের বার যখন আবার আসবো এখানে ওঠার ইচ্ছা রইল। এলাম ১৬ আনা বাঙালিতে। আসলে বাড়ির থেকে আসার পর এই দুদিন এত মোমো, চাউমিন আর এত মানে কি বলবো রিচ খাবার, মানে আজিনামোটো যুক্ত খাবার যাকে বলে, সেগুলো খাওয়া হয়েছে যে মনটা এবার একটু ডাল ভাত করছিল। প্রথমে একটা করে ফিশ ফ্রাই খাওয়া হলো, তারপরেই ডাল ভাত, মাটন কষা, আর এই যে এটা দেখছো না, এটা হচ্ছে চুনো মাছের ঝাল। আর বাবি খুব একটা মাটন খায় না বলে ও নিয়েছিল হান্ডি চিকেন। শেষ পাতে নলেন গুড়ের আইসক্রিম। জানো তো বন্ধুরা, ১৬ আনা বাঙালিতে এসে কিন্তু আমাদের মন ১৬ আনা ভরল না। খাবারের টেস্ট একদম অ্যাভারেজ, দাম অতিরিক্ত বেশি, আর তার সাথে বাবির হান্ডি চিকেনে ২-৩টে চুল। ভাবো একবার। পরে ভাবলাম হোটেলটা কেন এত ফাঁকা ফাঁকা ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটি করতে ম্যালের ওপরটাই এলাম। কিছুই নেই এখানে, তবু দার্জিলিংয়ে এসে এখানটাতে যে কি মধু আছে বুঝি না। একটু ঘোরাঘুরি যেন সবাইকেই করতে হয়। আসলে এখানকার বিশেষত্বই হলো সামনের থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা, কিন্তু মেঘলা থাকলে সেই আনন্দটাতে পুরো জল ঢালা আর কি। নেই কাজ তো খই ভাজ, এরকম আর কি ব্যাপার। কোনো কাজ নেই তাই হাঁটাহাঁটি করো, ঘোরাঘুরি করো, ঠান্ডা হাওয়া খাও, এই হচ্ছে এখানকার বিশেষত্ব। আর সব থেকে বিকট লাগে এত সুন্দর পরিবেশে এদের গায়ের গন্ধ। বাপ রে বাপ, একটু ভালো করে তো স্নান টান ওদেরকে করানো হয় না, ওদের কি দোষ। বাবা, আমার কি ভাগ্য, বাবি দূর থেকে হাত নেড়ে নেড়ে আনন্দ করছে। পায়রাগুলোকে এখানে খেতে দেওয়া হয়েছিল, খুব ভালো লেগেছে। আমি একটা শর্টস করেছি, যারা তোমরা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। অসুস্থ দুস্থ মানুষদের চিকিৎসার জন্য এভাবে ছোট ছোট ছেলেগুলো কি সুন্দর একটা মহৎ কাজে নিজের প্রতিভাকে কাজে লাগাচ্ছিল। এমন সৎ উদ্দেশ্যে আমিও একটু সামিল হলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ গান শুনলাম। জানোই তো তোমরা আমি গান শুনতে এবং করতে খুব ভালোবাসি। কি অপূর্ব কণ্ঠ, শোনাতে পারলাম না তোমাদেরকে গানটা ওই কপিরাইটের জন্য। এই গাছটার প্রেমে পড়ে গেছিলাম। পড়ন্ত বিকেলে কি সুন্দর যে ঝুরঝুরে হাওয়ায় গাছটা দুলে দুলে উঠছিল, তাই পুরোটাই ক্যামেরা বন্দি করলাম।
গ্লিনারিজের সামনে দাঁড়িয়ে ছবিটা কিন্তু তুলে ফেলেছিলাম, যেটা তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ। হ্যাপি বলল, মা গ্লিনারিজে খেলে না অথচ ছবি তুলে ফেললে। আমি বললাম ঠিক আছে, খাওয়াটা কাল হোক, আজ তো 16 আনায় খেয়ে পেট 16 আনায় পূর্ণ। আকাঙ্ক্ষা রাখবো না বাবা, ছবিটা তোলা হয়ে যাক। ওই যে ওই ওপরটাতে আমাদের দুদিনের আশ্রয়স্থল। খুব ঝড় উঠেছে। কলকাতার কালবৈশাখী ঝড় তো অভিজ্ঞতায় আছে, কিন্তু দার্জিলিংয়ের ঝড় অভিজ্ঞতায় কিন্তু প্রথম। লাস্ট কার্শিয়াংয়ের ব্লগে যারা তোমরা দেখেছো তারা তো জানোই আমি এক টুকরো মেঘ এনেছিলাম, বোধহয় এটা তারই প্রতিফলন। কলকাতায় 40 ডিগ্রি শুনছি, দেখা যাক মেঘ নিয়ে যাওয়ার পর কলকাতার কি অবস্থা হয়। যারা তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন পুরনো সব বন্ধুদের অনেক ভালোবাসা। আমার কষ্ট করে বানানো ব্লগগুলো কেমন হচ্ছে জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো এতটুকুই রইল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।